চন্দন টি স্টেট চন্দন চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক যে নোটিশ জারি। হঠাৎ করে নোটিশ দেখে লেবারগণের মাথায় হাত। এই কোম্পানিতে প্রায় 18 থেকে 2000 শ্রমিক কাজ করত। চন্দন চা বাগান উত্তরবঙ্গের একটি সুপরিচিত চা কোম্পানি। এই চা কোম্পানিতে বেশ কয়েকটি গ্রামের লেবার কাজ করত। তাই আজকে এটি মিটিং রাখা হয়েছিল। এই মিটিংয়ে বেশ কয়েকজন ছিল। তো লেবারদের কি আশ্বাস দিতে চাইছেন? আমরা এই চন্দন চা বাগান, আমরা ওয়েস্ট দিনাজপুর চা বাগিচা শ্রমিক ইউনিয়ন, CITU এবং INTUC নিপো আজকে জয়েন্টভাবে এখানে আমরা বৈঠকটা করলাম। আজকে হট করে আমরা নোটিশ দেখলাম যে গত রবিবার দিন রাত্রি এখানে নোটিশ টাঙিয়ে দেয় সাসপেনশন ওয়ার্কের, পরোক্ষভাবে লক আউট। এই নোটিশ পাওয়ার পর শ্রমিক কর্মচারীদের মধ্যে একটা হতাশা তৈরি হয়। এই হতাশা তৈরি স্বাভাবিকভাবেই, সেই কারণে আজকে আমরা জয়েন্টলি INTC কংগ্রেস সংগঠনের এবং CITU জয়েন্টলি মিটিং ডেকেছি আগামী দিনে কি করা যায়। আজকে যে অবস্থার মধ্যে বাগান বন্ধ হলো, এই দুরবস্থার মধ্যে এর মধ্যে কি কারণে বন্ধ হলো, সব কারণগুলি বিগত দিনে বাগান শ্রমিকদের মধ্যে যা ছিল, ফিনান্সিয়াল ক্রাইসিস আদার্স, আমরা সলভ করার চেষ্টা করেছি, বারবার বসেছি। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে বাগানকে টিকানোর জন্য আমরা সব রকম চেষ্টা করেছি। শ্রমিকদের উপর অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি, কিন্তু হট করে এইভাবে কেন সাসপেনশন ওয়ার্ক করলেন এটা আমাদের অজানা। আমরা তাই আজকের এই বৈঠক করেছি যে আগামী দিনে কোন পথে আমরা এগোব। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা প্রশাসনকে জানাবো, জয়েন্ট লেবার কমিশনার সহ SDO, BDO এবং IC এবং কিপা। কিন্তু হট করেই আমরা খবর পেলাম যে আগামীকাল বেলা 3:30টায় ইসলামপুরে জয়েন্ট লেবার কমিশনার অফিসে মিটিং ডেকেছেন এই বাগান সাসপেনশন ওয়ার্কের বিরুদ্ধে। আমরা যাব। আজকে এই চন্দন চা বাগান আজকে যে অবস্থা এবং এলাকার শ্রমিক কর্মচারীরা যে সহযোগিতা করে চলেছে, তারপরেও এই সাসপেনশন ওয়ার্ক এটা আমরা আশা করিনি। এটা কেন করলেন ম্যানেজমেন্ট, বসলেই সব আলোচনার বিষয়বস্তু উঠে আসবে। আমরা আশাবাদী যে ট্রেডকে তুলে দিলে ইউনিয়ন থাকবে না। আজকে ট্রেডকে তুলে দেওয়ার যে চক্রান্ত ইউনিয়নকে তুলে দেওয়ার সঙ্গে যুক্ত আছে কি না, এটাও ভাবনার অবকাশ হয়ে দাঁড়িয়েছে শ্রমিক কর্মচারীদের মধ্যে। কারণ আজকে আমরা ট্রেড ইউনিয়ন করি, ট্রেড থাকলে আমাদের ইউনিয়ন থাকবে, ট্রেড না থাকলে ইউনিয়ন থাকবে না। আমরা সমস্ত শ্রমিক কর্মচারী ভাইদের কাছে আপিল রাখলাম যে যদি সাসপেনশন থাকে তথাপিও যাতে শিল্পের উপর কোনো ক্ষতি না হয়, সবাই লক্ষ্য রাখুন। এবং আশাবাদী আমরা যখন আগামীকালে বৈঠক হচ্ছে বাগান আমরা খুলব এবং একটা জায়গা পৌঁছাতে পারবো। শ্রমিকদের আশ্বস্ত করেছি আমরা যে আপনারা ধৈর্য ধরুন। আগামীকালকে যে মিটিংটা ডেকেছে জয়েন্ট লেবার কমিশন, সেই মিটিংয়ে আমরা আগে প্রথমে যাব। মিটিংয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে, মিটিংয়ে যদি সেরকম সুরাহ না বের হয় তাহলে টিপা TBIF যেখানে যাওয়ার কথা, মানে কপি টু যেখানে ওরা করেছে ম্যানেজমেন্ট, আমরা সেই জায়গায় ধর্ণা দেব। আমরা শ্রমিকের পক্ষে সবসময় আছি, আর শ্রমিকের জন্য আমাদের যতদূর যেতে হবে আমরা দলগতভাবে সেখানে যাব। আপনি আপনার বক্তৃতায় একটা অভিযোগ তুললেন যে ইউনিয়ন তুলে দেওয়ার ব্যাপারটা, সেটা কীভাবে? এইখানে একটা ব্যাপার আছে, যে বিষয়টা হচ্ছে তৃণমূল চাইছে, তৃণমূলের ইউনিয়ন চাইছে যে এখানকার ইউনিয়নকে তুলে দেওয়া হোক। আসলে বাগান তুলে দেওয়া হচ্ছে, এইদিকে কোনো নজর নেই। ইউনিয়ন তুলে দিতে হবে। ইউনিয়ন থাকবে, লেবার বলতে একটা ইউনিয়ন, শ্রমিক একটা ইউনিয়ন। এই শ্রমিক ইউনিয়নের লিডার আছে, INTC লিডার আছে, CITU লিডার আছে, INTTUC লিডার আছে। এরা তিনজনেই মিলে বাগানগুলোকে চালাবে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবে। ওটা কথা না বলে মানে কাউকে থাকা যাবে না, শুধু INTTUC থাকবে, ঘাবলা করবে, এখানকার পাতা ওখানে চুরি করবে, এখানকার বাগান ওখানে চুরি করবে, লুটপাট করে বাগান বিক্রি করবে। এটা হতে দেওয়া যাবে না। তার জন্য শ্রমিকের সঙ্গে আমরা দলগতভাবে যত দূরে যেতে হয় আমরা যাব। আজকে কার উদ্যোগে মিটিং? আজকে আমাদের INTUC এবং CITUর উদ্যোগে আমরা মিটিং করেছি। কারা কারা উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের INTUCর জেলা সাধারণ জেনারেল সেক্রেটারি আমাদের নাজিমদা, উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় অশোক রায় মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের দবিরুল কমরেড সাহেব, উপস্থিত আমাদের
মানে চোপড়ার কনভেনার, জোটের কনভেনার আর ভুলুদা বিদ্যুৎ তরফদার আর কি। এবং লেবার শ্রমিক যেভাবে উপস্থিত আছে চোখে পড়ার মতো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আগামী দিনে এটা বড় ধরনের আকার ধারণ করবে। এরা ভুলে গেছে যে আমরা মরে গেছি, হেরে গেছি, হারিয়ে যায়নি, এটা কোনো প্রশ্ন নাই। দল আমাদের উপরে গেছে, আমরা 52টা সিটে ছিলাম, এইবারে আমরা 100-তে চলে গেছি। এরা বুঝতে পারছে যে হেরে গেছে। উত্তরবঙ্গে একটা তৃণমূল জিতেছে, একটা কংগ্রেস জিতেছে, এরকম কোনো প্রশ্ন নাই যে ওরা দুটা জিতেছে। উত্তরবঙ্গে আমাদের ঈশা খান চৌধুরী জিতেছে আর তৃণমূলের একজন জিতেছে কোচবিহারে, এরকম ব্যাপার নয় যে উত্তরবঙ্গ থেকে আমরা চলে গেছি।